আলাইকুম গাইজ, জুম্মা মুবারক। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অনেক ফ্যান ফলোয়ার ভাই ব্রাদার বোনেরা আমাকে জিজ্ঞেস করে, ম্যাডাম দীর্ঘদিন আপনার রান্নার ভিডিও দেখি না। আসলে আমি রোজা থেকে এ পর্যন্ত, অর্থাৎ গত 2 দিন আগ পর্যন্ত খুবই ব্যস্ত ছিলাম এবং একটা পুরো হ্যাকটিক ডে আমার গিয়েছে। যাই হোক, আমাদের এখন পূর্বে থেকেও যদিও নিয়মটা ছিল, কিন্তু এখন আমাদের স্কুলে আমি যেহেতু একজন শিক্ষক মানুষ, শিক্ষকতার পাশাপাশি কিন্তু আমার শখের বসে আমি এটা করি, ভিডিও মেকিং। এটাকে আপনারা কে কোন দৃষ্টিতে দেখবেন জানি না, কিন্তু পজিটিভলি নিলে মনে হয় আরও ভালো হয়। কারণ পৃথিবীতে অনেক কিছুই আছে, অনেক জবই আছে, ওয়ার জব আছে, কিছু মানে শখের জব আছে। এই শখের কাজগুলোর মধ্যে যেমন আমি এটাকে ভিডিও মেকিং, এটা কিন্তু ফটোগ্রাফি একটা আর্ট এবং ভিডিওগ্রাফিটাও একটা কিন্তু আর্ট। তো যাই হোক, আজকে আমার সারাটা দিন কেমন কাটলো। কালকে বৃহস্পতিবার থাকে আমার বাজার করার দিন, অর্থাৎ আমি যেহেতু সিঙ্গেল প্যারেন্ট, আমাকেই সব বাজার করতে হয়। যে বাজারগুলো নিয়ে এসে আবার রাত্রেবেলা প্রসেস করেছি। আমার রান্নাঘরে কিচেন রুমে আমার আসলে ফ্যান লাগানো হয়নি, অ্যাডজাস্ট ফ্যান আছে, অর্থাৎ দুটো একটা জানালা এবং বিশাল বড় একটা বেলকনি আছে। কিন্তু ওখানে মশার কারণে আমার ওখানে বসে আর কি কুটা বাছা করা হয়নি। কিন্তু আমি কি করছি, আমার বেডরুমেই বসে এগুলো কুটা বাছা করছি, কালকে সব প্রসেস করছি। আর আজকে এগুলো সারাদিন ধরে রান্না করে এই যে এখন আপনাদের সামনে ফ্রেশ লুকে হাজির হয়েছি। কী কী রান্না করেছি পুরো সপ্তাহের, যেহেতু আমাদের স্কুল একেবারে ক্লাসগুলো বেড়ে গিয়েছে এবং আমাদের স্কুল মানে একেবারে খুব কড়াকড়ি, আমাদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা মেনেই আমরা কাজ করছি। যাই হোক, আজকে আমি পুরো সপ্তাহে রান্না করেছি। রান্না কী কী করেছি দেখেন, এই যে পাট শাক ভাজি করেছি খুব সুন্দরভাবে, আর এই যে কলমি শাক ভাজি। এই পাট শাক এবং কলমি শাক প্রসেস করতে আমার পুরো 1 ঘন্টা সময় লেগেছে, কারণ এই যে শাক এগুলো খুব পরিষ্কার করে বাছা ধোয়া আসলে খুব টাফ ব্যাপার। আর শাক না হলে আমার খুব প্রিয় খাবার হচ্ছে সবজি এবং শাক। আমি মাছ মাংস খুব কম পছন্দ করি। তো যাই হোক, এই যে এদিকে রান্না করেছি 3টা মুরগি, দেশি মুরগি। এই দেশি মুরগি রান্না করেছি পটল দিয়ে, বাজারে 1 মাস হয়েছে, নতুন পটল এসেছে। আর এদিকে ঢেঁড়স ভাজি করেছি। আর এদিকে গুঁড়ি আলু দিয়ে, আপনারা চেনেন মনে হয়, ছোটো ছোটো আলু দিয়ে করলা আলু ভাজি করেছি। এখানে ভাজি করেছি বরবটি আলু, এটা সকালবেলা বা রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এদিকে করেছি ডাঁটা, তারপর হলো সজনে ডাঁটা, টমেটো দিয়ে এটা করেছি হলো আপনার মুগ ডাল দিয়ে, এটা খেতে অনেক টেস্ট লাগে। আর এটা হচ্ছে বিটরুট, গাজর, বাঁধাকপি, কিছুটা ফুলকপি, পেঁপে দিয়ে একটা মিক্সড সবজি করেছি। আর এই তো, আমি কিন্তু খুব শশা প্রেমিক এবং আমার শশা খেতে ভীষণ ভালো লাগে। এই হলো আজকের দিনের আমার 1 সপ্তাহের রান্না। এই 1 সপ্তাহ রান্না থাকলে খুব রিল্যাক্স মুডে কাজ করা যায়। মানে এই সপ্তাহে আসলে অনেক কাজ আছে, যেহেতু এসএসসি পরীক্ষার্থীদের মডেল টেস্ট চলছে। একজন শিক্ষক হিসাবে অবশ্যই দায়িত্ব আছে খাতা দেখার। এই খাতাগুলো কাটবো, তারপর কালকে খাতাগুলো কাটবো। আজকে রুম ক্লিনিং থেকে শুরু করে এগুলো রান্না সারাদিনে করছি। যদি ভিডিওটি আপনাদের জানি না, অনেকে হয়তো এসে অনেক কমেন্ট করবেন, কিন্তু আমাদের এই যে ভিডিও করার পিছনে কিন্তু অনেক পরিশ্রম থাকে। আমাদের এই পরিশ্রমের পিছনে একজন সফল ব্যক্তি যদি পরিশ্রম করে ধৈর্য সহকারে, তাহলে অবশ্যই সফলতা অর্জন করবে। আমার দেখে অনেকেই এই ভিডিওগ্রাফিটা শুরু করেছিল আমাদের সৈয়দপুরে, কিন্তু শেষ পর্যন্ত তারা কিন্তু আসলে টিকে থাকেনি। অনেকে আবার মাঝপথে ছেড়ে দিয়েছে, অনেকে করেছে, কিন্তু আমি কিন্তু লেগে থাকি। আমি যে কোনো কাজ, আমার এইটুকু একটু পজিটিভ সাইড আছে, আমার লেগে থাকার টেন্ডেন্সি আছে। কাজেই আমি লেগে থেকে এই ভিডিওগ্রাফিটা কন্টিনিউ করছি আমার শিক্ষকতা পেশার পাশাপাশি। আলহামদুলিল্লাহ, আমার ওখান থেকে আর্নিং আসছে, আপনারা দোয়া করবেন। আমার এই আর্নিংটা দিয়ে আমার একটা সদুদ্দেশ্য পালন করার চিন্তাভাবনা আছে, অর্থাৎ অসহায় মহিলাদের পিছনে, সুবিধাবঞ্চিত মহিলাদের জন্য কিছু করা। আপনারা দোয়া রাখবেন যেন আমি আমার
এই ভিডিওগ্রাফির মাধ্যমে এগিয়ে যেতে পারি এবং একজন সফল শিক্ষক, সফল মা, সব দিক থেকে হতে পারি। দোয়া রাখবেন, আমার সন্তানদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।